সদকাতুল ফিতরা এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, আদায়যোগ্য একটা ইবাদা। যারা সিয়াম সাধনা পালন করছে তাদের সিয়ামের যেই কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার ক্ষতিপূরণ হিসেবে আমরা সদকাতুল ফিতরাগুলো আদায় করব। পাশাপাশি ইসলাম মানবিকতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। তো সদকাতুল ফিতরার মাধ্যমে আমরা গরিব, দুঃখী, অসহায় যারা আছে তাদেরকে নিয়ে সমানভাবে আনন্দ উদযাপন যেন করতে পারি। এমন যেন না হয় যে আমরা খুব আনন্দ উদযাপন করছি কিন্তু আমারই পাশের কোনো ভাই বোন তারা অর্থের অভাবে ঈদের যে আনন্দ সে আনন্দ উদযাপন করতে পারছে না, এমন যেন না হয়। এজন্য সদকাতুল ফিতরার মাধ্যমে আমরা আমাদের অসহায় ভাই বোনদেরকেও আমাদের ঈদ উদযাপনে শামিল করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সদকাতুল ফিতরা কিভাবে আদায় করা হতো দুইটা বর্ণনা আছে হাদিসের মধ্যে। একটা বর্ণনা এভাবে আসছে, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামর আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব। 5 ধরনের খাবার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সদকাতুল ফিতরা আদায় করা হতো। এক নম্বর হলো সাআম মিন তুআম, 1 সা খাবার দিয়ে। এই খাবারটা ব্যাপক অর্থে যে দেশে যে খাবারটা প্রধান সেই দেশের সেই খাবার দিয়ে সদকাতুল ফিতরা আদায় করা যাবে, এটা ব্যাপক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বর হলো সাআম মিন শাঈর, জব দিয়ে সদকাতুল ফিতরা আদায় করা যাবে। 3 নম্বর হলো সাআম মিন তামার, খেজুর দিয়ে সদকাতুল ফিতরা আদায় করা যাবে। 4 নম্বর সাআম মিন আকিতিন, পনির দিয়ে সদকাতুল ফিতরা আদায় করা যাবে। আর 5 নম্বর হলো সাআম মিন জাবিবিন, কিসমিস দিয়ে সদকাতুল ফিতরা আদায় করা যাবে। তাহলে সদকাতুল ফিতরা আদায়যোগ্য খাবার হলো 5টা। একটা হলো তুআম মানে ব্যাপক অর্থে খাবার, যে দেশে যে খাবারটা বেশি চলে সেই খাবার দিয়ে সদকাতুল ফিতরা দেওয়া যাবে। 2 নম্বর হলো কি বলছি, সাআম মিন শাঈরিন, জব দিয়ে দেওয়া যাবে। তারপরে দেওয়া যাবে খেজুর দিয়ে, পনির দিয়ে, কিসমিস দিয়ে। এই 5 ধরনের খাবার দিয়ে সদকাতুল ফিতরা দেওয়া যাবে। সদকাতুল ফিতরা দেওয়ার পদ্ধতি 2টা। একটা হলো সরাসরি আপনি এই খাবারগুলো কিনে যারা সদকা খেতে পারে তাদের কাছে দিয়ে দিলেন। আরেকটা পদ্ধতি হলো খাবার না দিয়ে বরং আপনি এই খাবারের মূল্য পরিশোধ করে দিলেন। 2 ভাবেই সদকাতুল ফিতরা আদায় করা যায়। এই 5 ধরনের খাবার সরাসরি তাদের হাতে দিয়ে দিলেও সদকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। আবার এই 5 ধরনের খাবারের মূল্য যদি পরিশোধ করি তাহলেও সদকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খাবার দিয়েছেন, কেউ যদি সরাসরি খাবার দিতে চান এটা সুন্নাহর খুব কাছাকাছি হবে, তবে মূল্য দিলেও সদকাতুল ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো পরিমাণ কতটুকু। পরিমাণটা নিয়ে আরেকটা বর্ণনা পাওয়া যায় আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কুন্না নুআদ্দি যাকাতাল ফিত্রি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইন মিন কাবহিন। গম বা আটা যদি দিই তাহলে আমরা দিব হলো অর্ধ সা, পরিমাণটা হলো 1 সা অর্ধ সা। সহজ অর্থে বর্তমান যেই মাপার জিনিস আছে আমরা যদি গ্রাম আকারে আনি, কেজি আকারে আনি, সাটাকে সা সমান সমান 3 কেজি 270 গ্রাম, মানে 3 কেজি 300 গ্রাম। 1 সা, হাদিসে যে সায়ের উল্লেখ আছে এই 1 সা সমান সমান 3 কেজি 300 গ্রাম। যদিও আর একটা বর্ণনায় 2 কেজি 200 গ্রাম আছে, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা সদকাতুল ফিতরার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম।
তাহলে আমরা যারা সদকাতুল ফিতরা আদায় করব তারা 3 কেজি 300 গ্রাম খাবার দেব। সেটা চাল হতে পারে, আমাদের দেশে যেহেতু ভাত প্রধান খাবার, আমরা 3 কেজি 300 গ্রাম চাল দিতে পারি, অথবা 3 কেজি 300 গ্রাম চালের মূল্য দিতে পারি। 2 নম্বর হলো 3 কেজি 300 গ্রাম জব দিতে পারি বা জবের মূল্য দিতে পারি। 3 কেজি 300 গ্রাম খেজুর দিতে পারি বা 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য দিতে পারি। 3 কেজি 300 গ্রাম পনির সরাসরি দিয়ে দিতে পারি, অথবা 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য দিতে পারি, আর 3 কেজি 300 গ্রাম কিশমিশ দিতে পারি বা তার মূল্য দিতে পারি। তো এখন কিশমিশ 3 কেজি 300 গ্রাম কিশমিশ দিয়ে একজন গরিব মানুষ কি করবে? 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে বা সে কি করবে? তার তো দরকার পয়সা, অভাবের সংসার, সে পয়সা দিয়ে চাল ডাল কিনবে, ঈদের সরঞ্জাম কিনবে। এজন্য আমরা এখন পয়সা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি আটা বা গম দিয়ে দিতে চায় তাহলে তার পরিমাণ হলো অর্ধেক, 3 কেজি 300 গ্রামের অর্ধেক, মানে হলো 1 কেজি 650 গ্রাম। কেউ যদি আটা বা গম দিয়ে দেয় তাহলে খেজুর, কিশমিশ, পনির, জব, চাল এর অর্ধেক, অর্ধেক মানে 1 কেজি 650 গ্রাম। এখন জিনিসটা একটু উল্টা মনে হয় যে ওইগুলোর দাম বেশি, আবার দিতেও হবে ডাবল, আর গম আর আটার দাম কম, দিতে হবে অর্ধেক। কেমন কেমন মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই আটা আর গমের দাম ছিল সবচেয়ে বেশি। খেজুরের দামের চেয়েও আটা আর গমের দাম বেশি ছিল। এজন্য ওই গম আর আটা যেহেতু মূল্য বেশি, এজন্য ওটার পরিমাণ অর্ধেক। এটা এক বর্ণনায় আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 মুদ পরিমাণ গম দিয়ে কি করতাম? সদকাতুল ফিতরা আদায় করতাম। 2 মুদ মানে হলো অর্ধ সা, 4 মুদে 1 সা, 1 সা মানে 3 কেজি 300 গ্রাম, 2 মুদে অর্ধ সা মানে হলো 1 কেজি 650 গ্রাম। এখন যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন তারা যে হিসাবটা করেছেন এবছর, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা, এই যে এই 5টা খাবারের তালিকা দিয়ে তারা করেছেন। আপনি ভালো মানের আটা যদি কেনেন তাহলে 2 কেজি 1 কেজি 650 গ্রাম আটার যে মূল্য 100 টাকা, 105 টাকা, 110 টাকা, এই মূল্যটা দিবে। এই মূল্যটা কারা দিবে? যারা তুলনামূলক গরিব, দুর্বল, আর্থিক সচ্ছলতা নাই, তারা দিবে এই নিম্নমানের জিনিসটা। অর্থাৎ 6টা খাবারের কথা যে আছে, সর্বনিম্নটা দিবে যাদের আর্থিক দুর্বলতা আছে। এখন একজন কোটিপতি, আল্লাহ তাকে পয়সা দিছে, সেও যদি সদকাতুল ফিতরা 110 টাকা করে দেয় তাহলে এটা সুন্নাহ অনুযায়ী হয় না। আদায় হয়তো হয়ে যাবে কিন্তু সুন্নাহ অনুযায়ী হবে না। এই জন্য যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা আমরা সদকাতুল ফিতরা দেব 1 কেজি 650 গ্রাম আটার মূল্য। আর যদি চাল দিতে যাই তাহলে 3 কেজি 300 গ্রাম চাল বা সরাসরি চালের মূল্যটা দিব। যাদের একটু ভালো অবস্থা আছে তারা আমরা জবের মূল্যটা দিতে পারি। আর একটু ভালো অবস্থা যাদের আছে তারা আমরা খেজুরের মূল্যটা দেব, 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য দেব। আরো ভালো অবস্থা যাদের কিশমিশের মূল্য দেব, আরো ভালো অবস্থা যাদের পনিরের মূল্য দেব। তো এভাবে আমরা হিসাব করে করে সদকাতুল ফিতরাটা আদায় করব। এখন সদকাতুল ফিতরার ক্ষেত্রে দেখতে হবে বাজার মূল্য। আমাদের ঢাকা শহরে মোটামুটি মানের খেজুর যদি আমরা ধরি তাও 700 টাকার নিচে না। এবছর খেজুরের দাম 700 টাকা। তো 3 কেজি খেজুরের দাম 2100 টাকা, আরো 300 গ্রামের দাম ধরেন আপনি 200-250 টাকা। তো 21, 22, 2300 টাকা। যাদেরকে আল্লাহ অর্থবিত্ত দিয়েছে, সচ্ছলতা দিয়েছে, তারা আমরা প্রতি সদকাতুল ফিতরা 2000 টাকার উপরে দিব। যাদের অর্থবিত্ত নাই, সচ্ছলতা নাই, তারা 110 টাকাও দিতে পারি। আরো যাদের বেশি আছে তারা 2500 টাকার উপরে জন প্রতি সদকাতুল ফিতরা আদায় করব। মধ্যবিত্ত যারা আছে, মোটামুটি রোজ আনি রোজ খাই, চলছে, ভালোই চলছে, এরকম পক্ষে 500 টাকা করে আমরা সদকাতুল ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। সদকাতুল ফিতরাটা দিতে হবে পরিবারের সকলের পক্ষ থেকে, ছেলে মেয়ে মা বাপ সদস্য যে কয়জন আছে, সে নবজাতক হোক, 2 দিন বয়স হোক, 1 দিন বয়স হোক, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতরা আদায় করতে হবে।
হ্যাঁ, একেবারে যদি কেউ ঈদের দিন ভোরেও জন্মগ্রহণ করে ঈদের নামাজের আগে, তারও সদকাতুল ফিতরা আদায় করে দিতে হবে। সদকাতুল ফিতরা পরিবারের যে কোনো একজন আদায় করলেই চলবে। বাবা যদি চায় তার সব সন্তান, পুত্রবধূ, নায়নাতকর সবার পক্ষ থেকে সদকাতুল ফিতরা আদায় করে দেবে, হয়ে যাবে। কোন সন্তান যদি চায় যে বাবা মার পক্ষ থেকে, ভাই বোনের পক্ষ থেকে, ভাগ্নে ভাগ্নের পক্ষ থেকে সবার সদকা সে একা আদায় করে দেবে, তাও হয়ে যাবে। আপনি কোটিপতি, কিন্তু আপনার সন্তান চাচ্ছে যে আপনার সদকাতুল ফিতরাটা সে দিয়ে দিবে, হয়ে যাবে, আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তো কোনো সমস্যা নাই। সবার সদকাতুল ফিতরা একজন দিতে পারে, সেটা পরিবারের যেই হোক না কেন। এখন সদকাতুল ফিতরা কয়জনকে দেওয়া যায়? অনেক প্রশ্ন আছে যে একজনের সদকা কি একজনকেই দিতে হবে নাকি কয়েকজনকে দেওয়া যাবে। মাসালাটা পরিষ্কার হলো, আপনি সদস্য আছে 5 জন, 5 জনের ফিতরা হয়তো 5 5 2500 টাকা দিবেন। আপনি এই 2500 টাকা যে কোনো একজন এতিম মানুষকে দিতে পারেন, গরিব মানুষকে দিতে পারেন, মিসকিনকে দিতে পারেন। আপনার 5 জনের সদকাতুল ফিতরা একজনকে দিতে পারেন, সমস্যা নাই। আবার আপনার একজনের ফিতরা কয়েকজনকে ভাগ করে দিতে পারেন। মনে করেন 500 টাকা ফিতরা দিবেন, এই 500 টাকা আপনি 5 জনকেও দিতে পারেন, আবার 2500 টাকা একজনকেও দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন থাকলো হলো সদকাতুল ফিতরাটা আদায় করব কখন। সদকাতুল ফিতরা আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা হলো, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহুয়া সাদাকা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহুয়া সাদাকাতুম মিন সাদাকাত। যারা ঈদের নামাজের আগে সদকাতুল ফিতরা আদায় করবে তাদেরটাই সদকাতুল ফিতরা হিসাবে গণ্য হবে। যারা ঈদের নামাজের পরে সদকাতুল ফিতরা আদায় করবে তাদেরটা সদকাতুল ফিতরা আদায় হবে না। ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ দানের মধ্যে হয়ে যাবে। এজন্য আমরা এখন থেকে সদকাতুল ফিতরা দেওয়া শুরু করব, এখন থেকে দিয়ে দেব, যাকেই দিব এখন থেকে আমরা কি করব, দেওয়া শুরু করব। যারা আমরা যাকাত দিচ্ছি তারাও সদকাতুল ফিতরা দিবে। অনেক সময় চিন্তা করে যে যাকাত তো দিছি, যাকাতের সাথে সদকাতুল ফিতরার সম্পর্ক নাই। আপনি যাকাত দিচ্ছেন সেটা আলাদা বিষয়, আপনার উপর যাকাত হয়েছে, আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার সদকাতুল ফিতরা আদায় করতে হবে। এবং সেটা আমরা কি করব, রমজান আল মুবারকের মধ্যে ঈদের নামাজে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতরাগুলো আদায় করব, যাতে করে আমাদের এই পয়সাগুলো নিয়ে যারা কাজ করবেন তারাও যেন কেনাকাটাগুলো করতে পারেন। আপনি ঈদের দিন ভোরে দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল যে এরা দৌড়দৌড়ি করবে, কি করবে, সে একটা ভাবে চিন্তা করে রাখছে টাকা পয়সা নাই, কোনো কেনাকাটা করব না। কিন্তু ঈদের দিন ভোরে দিলেন, এখন সে চিন্তা করবে টাকা তো আসছে, এখন কি ঈদের নামাজে যাব না আগে কেনাকাটা করতে যাব। ঈদের দিন ভোরে দিলেও হবে, সমস্যা নেই, উত্তম এটা যে ঈদের দিন নামাজে যাওয়ার সময় দিচ্ছেন আপনি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা একটু আগে দিয়ে দিলে তাদের জন্য ভালো হবে। যারা যাকাত খাওয়ার যোগ্য মিসকিন যারা, তাদেরকে আমরা সদকাতুল ফিতরাগুলো পরিশোধ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ পাক হক আদায় করে সদকাতুল ফিতরাগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি। যেমন 110 টাকা ফিক্সড একটা মূল্য, 110 টাকায় দিতে হবে না আমি এটা থেকে বাড়া দিলাম, যেমন 520 টাকা হইলে একটা হিসাব থাকবে, জি 520 টাকায় দিতে হবে না আমি 600 টাকা দিলাম, না এটা বাড়তি দিতে পারবেন, মানে 110 টাকার নিচে আসা যাবে না, তাহলে সদকা আদায় হবে না। এখন আপনি ধরলেন খেজুরের মূল্য আমরা হিসাব করলাম, ধরেন ভাইজান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে যেটা ধার্য হয়েছে ওইটাই দিতে হবে নাকি বেশি করা যাবে। তো প্রত্যেক বাজারে ইসলামিক ফাউন্ডেশন যেটা করছে, কয়েকটা বাজার যাচাই করছে। এখন আপনি বাজারে দেখলেন খেজুরের মূল্যটা দিবেন, খেজুরের মূল্য দেখলেন আপনার হিসেবে 2200 টাকা আসছে, আপনি 2500 টাকা যদি দেন আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো, দিতে পারবেন। এটা মানে ওইটাই দিতে হবে এরকম না, বাড়ায় দেওয়া যাবে, সমস্যা নেই। জি জি, আমি টাকাটা বাড়িতে পড়াইলাম জি মার কাছে, বোনের কাছে, ফিতরাটা দিয়ে দিয়ে, হ্যাঁ মাশাআল্লাহ, লোক আসতে বললো না, বুঝছি, আসলো। খুব সুন্দর প্রশ্ন বলছে হলো যে ঈদের নামাজের আগে তো সদকাটা দিতে হবে। এখন আমি ঈদের নামাজের আগে গ্রামে পাঠিয়ে দিলাম, কিন্তু যেই লোকটার কাছে আমি দিব সে হয়তো আসতে দেরি করছে, ঈদের পরে আসবে, আপনারটা আদায় হয়ে যাবে, আপনি আদায় হওয়ার সব পাবেন। যেহেতু সে আসতে পারছে না, তাকে জানাই রাখতে হবে তোমার টাকাটা আছে নিয়ে যেও, এটা সদকায় কোনো ঘাটতি আসবে না, সদকা আদায় হয়ে যাবে। জি আমি পাঠাইলাম না,
আমার পরে আমি আলাদা করে রেখে দিলাম, ঈদের পরে আমি পাঠাইলাম বা দিলাম, এটা কি যাকে দিবেন ওনাকে জানাই রাখতে হবে যে সদকাতুল ফিতরার টাকা তোমার জন্য আমি রাখছি, এখন আমি যেহেতু আসতে পারছি না আমি দিয়ে দিব। আর পাঠানোর কোনো ব্যবস্থা থাকলে আগে পাঠাটাই দেওয়া উত্তম। আর কোনো প্রশ্ন আছে কারো সদকাতুল ফিতরার ব্যাপারে? জি জি। মিসকিন, ফকির মিসকিন। মিসকিন মানে হলো যার ঘরে খাবার মজুদ নাই, হ্যাঁ, মানে কালকে কি খাবে এই পরিমাণ খাবার তার কাছে নাই, ভিক্ষুক না, মিসকিন। হ্যাঁ, যদি আত্মীয় স্বজনের মধ্যে এমন মিসকিন কেউ থাকে, গরিব থাকে, তাহলে তারা হকদার বেশি। আপনার মামাতো ভাই, খালাতো ভাই, বোন, চাচা, খালু, মামা আছে না, এরা যদি কেউ মিসকিন হয় তাহলে আপনার দান, আপনার সদকা, আপনার জাকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদার তারা, তাদেরকে আগে দিতে হবে। হ্যাঁ, বাইকনারা পেতে পারে। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।